ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়তে যাচ্ছে দেশ। কারণ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৬,০০০ কোটি টাকা। এই আর্থিক দায় পরিশোধ না করলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন স্বয়ং অর্থনৈতিক উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমীর। অন্যদিকে গত বৃহস্পতিবার সচিবালয়ের এক বৈঠক থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি মনে করি ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বর্তমানে এই খাতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে এবং বিপুল বকেয়া ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো যাচ্ছে না। বিদ্যুৎ খাতের সিস্টেম লস নিয়েও মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, তাদের আগের মেয়াদে সিস্টেম লস ছিল ৬%, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১০%। একই দিনে অর্থ উপদেষ্টা ও বিদ্যুৎ মন্ত্রীর উদ্বেগ রাজধানীসহ সারা দেশের মানুষকে ভাবাচ্ছে। জনমনে প্রশ্ন উঠেছে, তবে কি আবারও ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়তে যাচ্ছে দেশ? বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, এই আর্থিক দায় মেটানো না হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা কঠিন হবে। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।